হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আজকে আমি তোমাদেরকে যে বাকি সিলেবাসটুকু আছে সেই সম্পর্কে বলবো। আমি অলরেডি অপশনাল জিওগ্রাফির পেপার 1 সম্পর্কে তোমাদের ডিসকাশন করে দিয়েছি। আজকে আমরা পেপার 2 সম্পর্কে জানবো। পেপার 2 থেকে আমাকে কি কি পড়তে হবে। দেখো, পেপার 2 তে রিজিওনাল জিওগ্রাফি পড়তে হয়। এখানেও আমরা দুটো গ্রুপ পাবো। একটা গ্রুপ হচ্ছে গ্রুপ এ, যেখানে আমাকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়তে হয়, আর একটা গ্রুপ হচ্ছে বি, যেখানে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পড়তে হয়। দুটোতে সাবহেডিং এক, তাই আজকে আর আমি বেশি ট্রান্সলেশন করিনি, বেশি অ্যানিমেশনও দিইনি। দুটোতেই আমাদের সেম সেম জিনিস পড়তে হবে, সেম সেম সাবহেডিং এর জিনিস পড়তে হবে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা 4টে সাবডিভিশন পাবো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমরা 4টে সাবডিভিশন পাবো। এই সাবডিভিশন গুলো আগে আমরা দেখে নিই। ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়ার রিসোর্স বেস পড়তে হবে, ইন্ডিয়ার ইকোনমি পড়তে হবে, আর ইন্ডিয়ার পপুলেশন পড়তে হবে। একইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে গ্রুপ বি তে, রিসোর্স বেস পড়তে হবে, ইকোনমি পড়তে হবে, পপুলেশন পড়তে হবে। এবং প্রত্যেকটার এই সাবহেডিং এর আন্ডারে যা যা পয়েন্ট আসছে সেগুলো অলমোস্ট একই রকম। তো একবার দেখে নাও ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে আমরা কি কি পড়বো। দেখো, তোমরা যখন ডব্লিউবিসিএস এর অপশনাল পরীক্ষায় বসছো, তার মানে তুমি ডব্লিউবিসিএস এর পেপার 3ও পড়ছো, পেপার 3 জিওগ্রাফিটাও তোমরা পড়ছো। সেখানে ইন্ডিয়া সম্পর্কে আমরা যা যা পড়ছি সেটাই আরেকটু ডেপথ ওয়াইজ আমাদের জানতে হয়। যেরকম লোকেশন আমাকে জানতে হবে, ঠিক আছে, রিলেশনশিপ উইথ নেবারিং কান্ট্রিজ এর সাথে ইন্ডিয়ার যে রিলেশনশিপ সেটা সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও ইন্ডিয়ার যে রিলিফ রয়েছে, ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফি রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, সেটা সম্পর্কে পড়তে হবে। ক্লাইমেট অ্যান্ড ড্রেনেজ সম্পর্কে ইন্ডিয়ার পড়তে হবে। সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, সমস্ত কিছু, কোথায় কিরকম সয়েল দেখা যায়, কোথায় কিরকম আমরা ভেজিটেশন দেখছি, ক্লাইমেটের কি প্রভাব ইন্ডিয়াতে, ড্রেনেজ সিস্টেমের পুরো যাবতীয় যা রয়েছে সমস্ত কিছু জানতে হবে। এই অংশটুকু কিন্তু আমরা পড়ি। তারপরে যে রিসোর্স বেস আছে সেটাও কিন্তু আমরা ডব্লিউবিসিএস এর পেপার 3 জিওগ্রাফিতে পড়ে থাকি। যেরকম যখনই রিসোর্স বেস বলছে তার মানেই তোমাকে এখানে বুঝে নিতে হবে যে আমাকে রিনিউয়েবল আর নন রিনিউয়েবল রিসোর্সের কথা বলছে। যেখানে আমি মিনারেলস পাবো, যেখানে আমি হচ্ছে এনার্জি রিসোর্স পাবো। এবার মিনারেলস এর ক্ষেত্রে তোমাকে ব্র্যাকেটে কিছু মেনশন করে দিয়েছে, এনার্জির ক্ষেত্রেও তোমাকে ব্র্যাকেটে কিছু মেনশন করে দিয়েছে। মিনারেলস এর ক্ষেত্রে আয়রন ওর, ম্যাঙ্গানিজ, বক্সাইট, মাইকা, আর এনার্জির ক্ষেত্রে কোল, oil, natural gas and non-conventional sources like wind, tidal and solar power, এগুলো সম্পর্কে পড়তে হবে। এছাড়াও বায়োটিক রিসোর্স সম্পর্কে জানতে হবে। নেক্সট আসছে ইকোনমি। দেখো, ইকোনমি যদি আমি বলি, ইকোনমি সম্পর্কে আমাকে কি পড়তে হবে। ইকোনমি মানেই হচ্ছে তোমার এগ্রিকালচার চলে আসে, এগ্রিকালচার সম্পর্কে পড়তে হবে। এগ্রিকালচার মানেই 5 ইয়ার্স প্ল্যান চলে আসে, গ্রিন রেভলিউশন চলে আসে, এবং কোথায় কোন ক্রপস ভালো পাওয়া যায়, কেন পাওয়া যায়, সেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। এছাড়া এখানে তোমাকে ক্রপস এর নামগুলোও বলে দিয়েছে যে কোন কোন ক্রপ সম্পর্কে তোমাকে পড়তে হবে। নেক্সট দেখো, এগ্রিকালচারের পর ইকোনমিতে যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। জানো তো, অপশনাল জিওগ্রাফির এই পেপার 2 তে রিসেন্ট ট্রেন্ডে দেখা যাচ্ছে যে নট অনলি ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সমস্ত কিছু থেকেই পলিসিকে খুঁজে সেই পলিসিস থেকে কোয়েশ্চেন্স দেওয়া হচ্ছে। কি কি পলিসিস নিয়েছে ইন্ডিয়া, কি কি পলিসি ওয়েস্ট বেঙ্গল নিয়েছে, তার সেগুলোর বেনিফিট কি, সেগুলোর কি কাজ হচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু রিসেন্ট ট্রেন্ডে দেখা যাচ্ছে আসছে। আচ্ছা, নেক্সট দেখো আর কি কি রয়েছে। আমরা যে এখানে দেখলাম ইন্ডাস্ট্রি, কি কি ইন্ডাস্ট্রি পড়তে হবে। আয়রন এন্ড স্টিল, কোন জায়গায় যদি আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি থেকে থাকে সেটা কেন রয়েছে, সেখানে কোথা থেকে কি কি জিনিস আসছে, এই জিনিসগুলোই কিন্তু আমরা পাবো। অ্যালুমিনিয়াম, ইঞ্জিনিয়ারিং, অয়েল রিফাইনিং, কটন টেক্সটাইল, জুট, সুগার, পেপার, সিমেন্ট, অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ এটসেট্রা। তো এগুলো কিন্তু আমরা, আমি এতটা ফার্স্ট বলে দিলাম। এটা কেন বললাম, কারণ এগুলোর সাথে তোমরা পরিচিত, তোমরা অলরেডি ডব্লিউবিসিএস এর পেপার 3 এর জন্য এগুলো কিন্তু প্রিপেয়ার করো। এছাড়া আর কি পড়তে হচ্ছে, দেখো যেখানে ইকোনমি রয়েছে সেখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রির সাথে আর কি আমাদের পড়তে হয়, ট্রান্সপোর্ট পড়তে হয়, তাই না, কমিউনিকেশন সিস্টেমস পড়তে হয়, যেখানে আমরা রোড, রেল, ওয়াটার অ্যান্ড এয়ার পড়ে থাকি। এছাড়াও আমাদের ট্রেড পড়তে হবে। ন্যাশনাল অ্যান্ড ফরেন যে অর্গানাইজেশন গুলো রয়েছে লাইক সার্ক, এগুলো আমাদেরকে কিন্তু পড়তে হয়। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি বোঝা গেল, রিসোর্স বেস বোঝা গেল, ইকোনমি বোঝা গেল। নেক্সট আসছে পপুলেশন।
পপুলেশন অ্যাজ এ রিসোর্স তোমাকে পড়তে হবে, ঠিক আছে। পপুলেশন আর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে কি সম্পর্ক সেটা পড়তে হবে। আমি বারংবার বলেছি আগের পেপারে, যখন আমি আগের দিন বলছিলাম যে পপুলেশন গ্রোথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পপুলেশন ডিস্ট্রিবিউশন পড়তে হবে, ঠিক আছে। এছাড়া আর কি পড়বে, এই যে পপুলেশন কম্পোজিশন, যেখানে আমরা সেক্স রেশিও পাই, রিলিজিয়ন পাই, লিটারেসি রেট পাই, কাস্ট পাই, হ্যাঁ, এগুলো সম্পর্কে পড়তে হবে। আরবান গ্রোথ, আরবানাইজেশন সম্পর্কে পড়তে হবে। এছাড়াও পপুলেশন প্রবলেমস তো পড়তেই হবে, এবং এই পপুলেশন পলিসি কি কি আছে সেগুলো পড়তে হবে। তাহলে এই গেল টোটাল, দেখেছো প্রত্যেকটাতে কিন্তু আমরা পলিসি পেলাম, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, পপুলেশন পলিসি। একইভাবে সেম ওয়েতে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও পড়তে হবে। ফিজিক্যাল জিওগ্রাফিতে সেম আমরা ওই লোকেশন পড়বো, ফিজিওগ্রাফিক ডিভিশন পড়বো, আর কি পড়বো, সয়েল পড়বো, ন্যাচারাল ভেজিটেশন পড়বো, এগুলো সম্পর্কে পড়বো ওয়েস্ট বেঙ্গলের, মানে আরো ডেপথে গিয়ে। রিসোর্সে সেম, কোথায় কি রিনিউয়েবল রিসোর্স পাওয়া যাচ্ছে, নন রিনিউয়েবল রিসোর্সেস পাওয়া যাচ্ছে, সেগুলো সম্পর্কে পড়বো, সেগুলোর ব্যবহার কি হচ্ছে সেখানে সেটা পড়বো। ইকোনমিতে আমরা কি পড়বো, এগ্রিকালচার পড়বো, এগ্রিকালচার পড়বো, আমরা ইন্ডাস্ট্রি পড়বো, তারপর হচ্ছে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট সম্পর্কে পড়বো। এগুলো সব ওয়েস্ট বেঙ্গলের, অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল পড়বো, আগেরটা যেরকম ইন্ডিয়ার পড়ছিলাম। সেম পপুলেশনও তাই, প্রত্যেকটা পয়েন্টই সেম আছে। দেখো পপুলেশন এজ এ রিসোর্স, পপুলেশন এজ এ রিসোর্স ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেম। পপুলেশনের সাথে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের কি সম্পর্ক পড়তে হবে, পপুলেশন কম্পোজিশন ওয়েস্ট বেঙ্গলের পড়তে হবে, কি কি ওয়েস্ট বেঙ্গলে পপুলেশন প্রবলেমস রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যদি আলাদা করে কিছু পপুলেশন পলিসি থাকে সেটা কি, তো সেগুলো আমাদেরকে পড়তে হবে। তো এই হচ্ছে টোটাল আমাদের, আমি একটা রাফ আইডিয়া দিলাম তোমাদের যে আমি পেপার 1 এ কি কি পড়ছি, পেপার 2 তে কি কি পড়ছি, পেপার 1 এর দুটো ডিভিশন, গ্রুপ এ গ্রুপ বি তে কি আছে, পেপার 2 এর গ্রুপ এ গ্রুপ বি তে কি আছে। এবার পরের দিন আমি তোমাদেরকে বলবো যে একটা ডেমো আনসার লেখার জাস্ট আইডিয়া একটা দেব, সেই মুহূর্তে মানে পরীক্ষার সময় কিভাবে একটা আনসার লিখলে খুব ভালো মার্কস উঠবে, একটা জাস্ট ছোট্ট করে ডেমো দেব। তো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যারা জিওগ্রাফিতে গ্রাজুয়েশন করেছো তারা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে পরিচিত, প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা রিলেট করতে পারছো, তো এখানে ভয়ের কিছু নেই। আর যারা বাই চান্স ধরো 11-12 পড়েছো জিওগ্রাফি, তারাও কিন্তু পারবে, কঠিন কিছু নয়। তো ভয় না পেয়ে পড়াশোনা চটপট স্টার্ট করে দাও। যদি কোথাও কোনো অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা আছে। চলো বাই এভরিওয়ান।